নিউজটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে গতকাল কিন্তু আমি স্টেট কাউন্সিলিং গেছিলাম। এত বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো তোমাদের জিলেটের কোনো আপডেট আসে না, বা তোমাদের বলতে গেলে জিলেটের পরীক্ষা কবে হবে সেটাও বলছে না। তো সেই কারণটা হচ্ছে 1 নম্বরে ইলেকশন আসছে। তো সেই ক্ষেত্রে 2026 সালে তোমাদের ইলেকশন আছে, আর হাতে আর 8টা মাস বাকি আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এখন একটু ডিলে হতে পারে, ঠিক আছে। এক্সাম ডিলে হতে পারে, পরীক্ষা ডিলে হতে পারে, র্যাঙ্ক কার্ড ডিলে হতে পারে, সমস্ত কিন্তু আপডেট আসবে, ঠিক আছে। র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের তাড়াতাড়ি বেরিয়ে যাবে তোমাদের কলেজে স্টার্ট হয়ে যাবে। কেন দেখো, যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়েছে তাদের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, বা কোনো কলেজে স্টার্ট হতে বাকি আছে। সেগুলো আমি হোয়াটসঅ্যাপ বা গ্রুপে মানে ডিসকাস হচ্ছিলো। তো সেই ক্ষেত্রে আমি একটু ডিলে হতে পারে, ঠিক আছে। ডিলে আসবে, বা তোমাদের সম্ভাবনা এই আগস্ট মাসটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, বা সেপ্টেম্বরটা ক্লিয়ার হচ্ছে, দুর্গা পুজো আসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিলে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে মেনলি তোমরা চিন্তা হবে না, ঠিক করবে। এবং তোমাদের যদি পরীক্ষা হয় তো সেই ক্ষেত্রে পরীক্ষার হবে কবে, তো সেই ক্ষেত্রে আমি জানি যে তোমাদের পরীক্ষা কিন্তু হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হতে পারে, ঠিক আছে। জিলেটের এক্সাম মানে লেট হচ্ছে, তার কারণ হচ্ছে ওবিসির কারণে এবং ইলেকশানের কারণে, ঠিক আছে। এবং তোমরা বলবে ইলেকশান তো দাদা হতে 2026 সালে আছে, তো এখন তো অনেক লেট আছে। তো এর সাথে কি সংযোগ, দেখো এখন ঝামেলা অনেক পাকাচ্ছে, ঠিক আছে। ওবিসি কেসের জন্য অনেক ঝামেলা পাকাচ্ছে, এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে আছে যে আমাদের র্যাঙ্ক কার্ড আসছে না কেন। তো সেই ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড বেরোতে কিন্তু আজকে হচ্ছে 22 আগস্ট, ঠিক আছে। তো আজকে কী বলে হাইকোর্ট থেকে যে এমনিতে আগের আপডেট আমি 20 তারিখে যে আপডেটটা দিয়েছিলাম, সেই আপডেটটা তোমরা অবশ্যই দেখেছো। কারণ হচ্ছে আমি সেই আপডেটটা কিন্তু দেখেই কিন্তু আমি স্টেট কাউন্সিলিংয়ে গেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে আছো, তো সেই ক্ষেত্রে তাদের কোনো চিন্তা করার নেই। তারা অবশ্যই র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে, এবং তারা র্যাঙ্ক কার্ড দেখতে পাবে, এবং ভর্তি কিন্তু তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এটা টানাটুনি ধরতে পারো যে দুর্গা পুজোর আগেও বেরিয়ে যেতে পারে, দুর্গা পুজোর পরে বেরোতে পারে। কেননা 1 থেকে 2 মাস ফের টাইম দিতে পারে স্টেট কাউন্সিলিং, তো সেই আপডেটও আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নর্মালি তোমরা যদি স্ক্রল করো, তোমাদের কিন্তু 2টো আপডেট গতকাল দিয়েছে, ঠিক আছে। যারা করে ফেলেছো তাদের ক্ষেত্রে খুবই ভালো। দেখো, অ্যাপ্লিকেশান অনলাইন এক্সটার্নাল থিওরিটিক্যাল সেশনাল স্টুডেন্ট ডিপ্লোমা ফার্মাসি পার্ট আগস্ট 2025, ঠিক আছে। 21/8/2025 যারা এক্সটার্নাল ডিপ্লোমা ফার্মাসির স্টুডেন্ট আছো, ঠিক আছে, যারা 2 বছরের ফার্মাসি কোর্স করছো, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু স্টেট কাউন্সিলিং থেকে তাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামের জন্য যে ফরম্যাট বা অ্যাপ্লিকেশান যেটা আছে সেটা কিন্তু ফিল আপ করতে বলেছে, ঠিক আছে। এটা রেজিস্ট্রেশন বা তোমার রেজিস্ট্রেশন এবং মোবাইল নাম্বার দিয়ে ইনপুট করে তোমাদের অ্যাপ্লিকেশান যে এটা আছে সেটা করে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম 2025 ব্যাক সাবজেক্ট থিওরিটিক্যাল ফার্স্ট সেমিস্টার অ্যান্ড 6th সেমিস্টার। আমি বলেছিলাম যে তোমাদের 20 তারিখ বা 23 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আপডেট আসবে, সেটাই কিন্তু স্টেট কাউন্সিলিং কিন্তু তোমাদের করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ভয় নেই, আমি আছি, তোমরা এইবারে পরীক্ষা দাও, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কিন্তু এবার তোমরা বলবে পরীক্ষা কবে হবে দাদা, তোমাদের পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর, বা দুর্গাপুর পরেও হতে পারে, ঠিক আছে। তো দুর্গাপুরটা অপেক্ষা করো, বা দুর্গাপুর আগেও হয়ে যেতে পারে স্টেট কাউন্সিলিং, যেটা বলবে, যেটা কিন্তু চিফ কাউন্সিলর বলবে, বা শিক্ষামন্ত্রী যেটা জানাবে, বা রাজ্য সরকার বা মমতা যেটা জানাবে, তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানাবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল আপডেট হবে, ঠিক আছে। তো একটু ওয়েট করো, তোমাদের র্যাঙ্ক কার্ডের কিন্তু যেটা পেন্ডিং দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবে, বা তোমাদের বেরিয়েও যেতে পারে, ঠিক আছে। এই সপ্তাহের মধ্যে হোক বেরিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করো, স্টেট কাউন্সিলিং যেটা দেবে কিন্তু তোমাদের সেটা ফাইনাল আপডেট হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।